চন্দ্রাবলীর সখী পদ্মা, চন্দ্রাবলী বলে পদ্মা কান পেতে শুনতো ভাই, আমার মন বলছে কুঞ্জের পাশ দিয়ে কেউ যেন নুপুর বাজিয়ে বাজিয়ে যায়। কে যায় এত রাতে? এই নুপুর কে বাজায়? কে বাজায়? কে বাজায়? একবার দেখে আয় তো ভাই, কে বাজায়? তাই চন্দ্রাবলীর সখী পদ্মা কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে দেখলো চিরদিনে চোর গোবিন্দ চলেছেন ওই পথে। তাই বলে বলে ও চন্দ্রা, আয় আয় দেখে যা, তোর প্রাণ গোবিন্দ তোকে ফাঁকি দিয়ে আর যাচ্ছে কেমন রাধার কুঞ্জ। আয় আয় দেখে যা। আর গোবিন্দকে উদ্দেশ্য করে চন্দ্রা সখী পদ্মা বলে উঠলো, ওকে যা ভক্তমন্ডলী, কথা একটা অর্থ দুটো। পদ্মা সখী বলছে কে বা যায়, কে বাজায়, কে বা যায়, কে বাজায়। আহা রুনু ঝুনু রবে কে বাজায়, রুনু ঝুনু রবে নুপুর কে বাজায়, কে বাজায়, রুনু ঝুনু রবে নুপুর কে বাজায়, কে বাজায়, রুনু ঝুনু রবে নুপুর কে বাজায়। দেখে যাবো চন্দ্রাবলী, দেখে যাবো চলে যায় বনমালী, দেখে যাবো চন্দ্রাবলী, চলে যায় বনমালী। ওরে তোরা করে দেখবি জুটিয়া, আবার তোরা করে দেখবি জুটিয়া, দেখবি জুটিয়া, আর তোরা করে দেখবি জুটিয়া। রুনু ঝুনু রবে নুপুর কে বাজায়, কে বাজায়, রুনু ঝুনু রবে নুপুর কে বাজায়, কে বাজায়, রুনু ঝুনু রবে নুপুর কে বাজায়। গোবিন্দ আমার যেতে পারলেন না, বাধা পড়ে গেলেন চন্দ্রাবলীর কাছে। চন্দ্রাবলী এসে বড় জোরে বলল, ও মাধব, তুমি আমাকে ফাঁকি দিয়ে যাচ্ছ বুঝি রাধার কুঞ্জে? গোবিন্দ বলে, না না চন্দ্রা, না না, আমি রাধার কুঞ্জে কেন যাব? আমি আমি মানে মানে তোমার কুঞ্জে আসছি না। চন্দ্রাবলী বলে, সব তোমার চতুরালি আমার জানা আছে মাধব। আচ্ছা গোবিন্দ, বলো তো, তুমি যদি সত্য সত্যই আমার কুঞ্জে আসছিলে, তাহলে হে মাধব বন্ধু এই পথে
চন্দ্রাবলী বলে শট, ওরে ও পদ্মা শটের কথা শোন। এই মাত্র বলে কি না, ওগো চন্দ্রাবলী আমি তো তোমার কুঞ্জেই আসছিলাম, আবার এই বলছে ওর নাকি একটা বাছুরি হারিয়ে গেছে। তাহলে বলো তো গোবিন্দ, কোনটা তোমার সত্য কথা? বাছুরি হারিয়ে গেছে সেটা সত্য, না আমার কুঞ্জে আসছিলে সেটা সত্য? তবে গোবিন্দ আজ তুমি আমাকে সত্য মিথ্যা যাই বলো, হাতের কাছে যখন পেয়েছি আজ আমি তোমাকে ছাড়ব না। গোবিন্দ বলে নেবো চন্দ্রাবলী দয়া কর, দয়া করে আজ তুমি আমাকে ছেড়ে দাও, আজ তুমি আমাকে বাধা দিও না। ছেড়ে দেব গোবিন্দ? এত কাছে পেয়েও তোমাকে আজ আমি ছেড়ে দেব না? না গোবিন্দ, আজ আমি তোমায় ছাড়ব না। তা ভক্তমণ্ডলী চন্দ্রাবলী এই বলে গোবিন্দের হাতে ধরে টানতে টানতে নিয়ে গেল তার কুঞ্জ মধ্যে। আর কুঞ্জ মধ্যে নিয়ে গিয়ে মনের মতো করে গোবিন্দকে সাজাতে লাগলো। কপালে দিল সিঁদুরের বিন্দু, প্রেমে আত্মহারা হয়ে গোবিন্দের গণ্ডস্থলে লাগালো কাজল একটি। আর ভক্তমণ্ডলী একটা নীল শাড়ি পরালো গোবিন্দকে। গোবিন্দকে মনের মতো করে চন্দ্রাবলী সাজাচ্ছে। আর সাজাতে সাজাতে প্রেমে আপ্লুত হয়ে চন্দ্রাবলী গোবিন্দের দিকে তাকিয়ে গাইছে, আমি সাজাবো তোমার মোহন সাজে। গোবিন্দ তোমার যেখানে যেটুকু আমি সাজাবো তোমারে মোহন সাজে, যেখানে যেটুকু সাজে। মোহন সাজে যেখানে যেটুকু সাজে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, যেখানে যেটুকু সাজে। আর তো কিছুই নাহি চাই আমি, আর তো কিছু নাহি চাই আমি, আর তো কিছুই নাহি চাই আমি। আর তো কিছু নাহি চাই আমি। সাজাবো লহুরু চন্দনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, যেখানে যেটুকু সাজে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, যেখানে যেটুকু সাজে। মিশাইয়া তোমায় ভক্তি চন্দনে, মন কুসুম দিব চরণে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, যেখানে যেটুকু সাজে। আমি সাজাবো তোমারে চন্দ্রাবলী গোবিন্দকে মনের মতো করে সাজায়।
প্রাসাদে গিয়ে গোবিন্দের চরণ সেবা করতে লাগলো। আর অন্যদিকে উৎকণ্ঠিতা ব্যাকুলিতা রাধারানী সখীদের কাছে কেঁদে কেঁদে বলছেন, ললিতা রে, আর বুঝি আমার মাধব এলো না? চেয়ে দেখ, নিশি প্রায় প্রভাব হতে চলল, আমার গোবিন্দ এলো না ললিতা, আমার গোবিন্দ এলো না। রাধারানী কাঁদছে আর সখীদের কাছে আক্ষেপ করে বলছেন, ললিতা রে, আমার জাগরণে গেল নিশি, নাহি এলো শ্যাম। জাগরণে গেল নিশি, নাহি এলো শ্যাম। বঞ্চনা করিল মোরে সই গুণধাম। আমার বঞ্চনা করিল মোরে, সহি গুণধাম। সখী সযতনে আমি সাজানো বাসর, সযতনে আমি সাজানো বাসর। এলো না আমার শ্যামল ঘর, সযতনে আমি সাজানো বাসর। বলে গেল না আমার সযতনে আমি সাজানো বাসর। বলে সখী রে, পত্রে পুষ্পে দীপ ও মালায় কুঞ্জ সাজালাম, কত সাপ করে মালা গাঁথলাম প্রাণ গোবিন্দকে পরাবো বলে। কিন্তু সখী রে, চেয়ে দেখ, রাত্রি প্রায় শেষ হয়ে এসেছে, রজনী পোহাই যায়, কিন্তু গোবিন্দ আমার আর এলো না ললিতা। এই মালা তোলা ছিঁড়ে যমুনার জলে ভাসিয়ে দে, আমার এই মালা আর ভালো লাগে না। রাধারানী পাগলিনীর মতো কাঁদছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর সখীদেরকে ডেকে বলছে, সখী রে, ওই আমি বধুর লাগিয়া সেজ বিছাইল গাঁথিল ফুলের মালা। আমি যেমন জন্মকুঞ্জ সাজিয়েছিলাম, আমার গোবিন্দ কুঞ্জে আসলে মারণীয় সখী, আমার গন্ধমানবাসী হলো। আমার গোবিন্দ কুঞ্জে নয়া আসিল, মরমিয়া সখী রে, আমি বধূর লাগিয়া সেজ বিছাইল গাঁথিল ফুলের মালা। সাজিল দীপ জারণ, বলো
আমার শাশুড়ি ননদীর অপমান সহ্য করে আমি কৃষ্ণ ভালোবেসেছি। তাদেরকে গঞ্জনা দিয়ে বঞ্চনা করে আমি এলাম এই গহন বনে প্রাণ গোবিন্দের সঙ্গে মিলিত হব বলে। কিন্তু তোরাই বললা, যার জন্য এত আয়োজন, যার সেবার তরে এত উপকরণ, সে প্রাণ গোবিন্দ বুঝি আমার হারা রইল না। তাহলে রাধারানী আমার পাগলিনী হয়ে গেছে, কাঁদছেন, আক্ষেপ করছে, ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে, ললিতা ওই আমার শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইন গহন বনে। আমার শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলুম গহন বনে। আমার বড় সাধু মনে এ নব যৌবনে, বড় সাধু মনে এ নব যৌবনে, মিলিব বধুর সনে, মিলিব বধুর সনে। আমার বড় সাধু মনে এ নব যৌবনে, মিলিব মধুর সনে, মিলিব মধুর সনে। সখী মনের আশায় আমার রইল মনে, বলি মনের আশায় আমার রইল মনে, আশা দিল না গো মনের আশায় আমার রইল মনে। আশা মিটিল না গোবিন্দ ওরে মনের আশায় আমার রইল মনে, মিটিল না গোবিন্দ মিলে। ওরাই আমায় বলে দেবে, আশা দিল না গোবিন্দ মিলে। মনের আশায় আমার রইল মনে, গোবিন্দ আর মনের আশায় আমার রইল মনে, লোনা গোবিন্দ মিলে। মনের আশায় আমার রইল মনে, মিটিল না গোবিন্দ মিলে। মনের আশায় আমার রইল মনে, হৃদয় ঘোর হরিবল। আশায় আমার রইল মনে, মিটিল না গোবিন্দ মিলে। মনের আশায় আমার রইল মনে, মনের আশায় আমার রইল মনে। তাহলে ভক্তমণ্ডলী, আমি পদাবলীতে গাইলাম আমার শাশুড়ির ননদ। এখানে ননদী অর্থে রাধারানী কুটিলা ননদীকে বুঝিয়েছে, কিন্তু অন্তর্জগতের ভাব যে ননদী অর্থে রাধারানী আমাদের দেহের ইন্দ্রিয়গণকে বুঝিয়েছে। রাধারানী জানাতে চেয়েছেন, আমরা যদি আমাদের ইন্দ্রিয়গণকে জয় করতে না পারি, আমাদের গোবিন্দের সাধন ভজন সমস্ত বিফল হয়ে যায়। তার একটা ছোট্ট প্রমাণ বলি। এক কালী পূজারী ব্রাহ্মণ দিন রাত কালী 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 করে ঘুরে বেড়াত। তার মনে বড় অহংকার, সে সদা সর্বদা ভাবত সে নাকি জিতেন্দ্রিয়, সে নাকি তার ইন্দ্রিয়গণকে জয় করেছে। এই অহংকার কালী পূজারীর মনে সদা সর্বদা হতো। তা একদিন দেবী মহামায়া চিন্তা করলেন, যে করে হোক, যেভাবে হোক ওই কালী পূজারীর অহংকার আমাকে চূর্ণ করতে হবে। তাই অমাবস্যা রাত্রিকালে পূজারী ব্রাহ্মণ যখন মাতৃবন্দনা করছে, দেবী মহামায়া তখন এক ষোড়শী নারী মূর্তির রূপ ধারণ করে এলেন মন্দির প্রাঙ্গণে। আর পূজারী ব্রাহ্মণ তখন মা কালীর সামনে বসে রক্ত চন্দনের সঙ্গে রক্ত জবা আর তার সঙ্গে রক্ত মিশিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর কাতর ভাবে মাকে ডেকে ডেকে বলছে, শ্যামা মাগো আমার, উমা দেখি তোরে নয়ন ভরে। দেখি তোরে নয়ন ভরে, আমার শ্যামা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। বলি শ্যামা
পায়ে জবা ফুল মায়ের মাথায় শোভে লাল করবি ও গো মায়ের মাথায় শোভে লাল করবি পায়ে জবা ফুল আমার শ্যামা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে শ্যামা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে পূজারী ব্রাহ্মণ এক মনে মাতৃ বন্দনা করছে আর দেবী মহামায়া তখন মন্দির প্রাঙ্গণ হচ্ছে বলছে বাবা পূজারী ও বাবা পূজারী আমার পুজোটা একটু করে দাও তো আর নির্জন মন্দিরে বাবা কণ্ঠ শুনে পূজারী ব্রাহ্মণ চেয়ে দেখলে দ্বারে অপূর্ব সুন্দরী এক নারী মূর্তি ব্রাহ্মণ ডাকছে বলি ও মেয়ে বাইরে কেন এসো ভেতরে এসো মা আমার ভেতরে এলেন বলো কি নামে পুজো হবে মা আমার ছলনা করে বলেন বাবা আমার নাম হলো হতভাগিনী উমা ব্রাহ্মণ বলে হ্যাঁ গো উমা তোমার এত রূপ তোমার ভরা যৌবন তুমি নিজেকে হতভাগিনী কেন বলছো বলে বাবা যে নারীর স্বামী সে নারীকে ভালোই বাসে না সে হতভাগিনী ছাড়া আর কি তাছাড়া জানো তো বাবা আমার একটা সতীনও আছে আর আমার স্বামী আমার সতীনকে এত ভালোবাসে শ্মশানে মশানে যেখানেই যায় কাঁধে করে বয়ে বয়ে নিয়ে যায় আর তাই তো এসেছি পুজো করাতে দাও তো বাবা আমার নামে একটু পুজোটা ভালো করে দাও তো তা ভক্তমণ্ডলী পূজারী ব্রাহ্মণ তখন মায়ের রূপে এত আকৃষ্ট পূজারী বলে কিনা শোনো উমা সংসারে যখন তোমার সুখই নেই আর তোমার স্বামীও যখন তোমাকে ভালোবাসে না তুমি এক কাজ করো তোমাকে আর ঘরে ফিরতে হবে না তুমি আমার কাছে এই মন্দিরে থেকে যাও আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে কোনো কষ্টে রাখবো না খুব আনন্দে রাখবো মা বলে না না বাবা এ তুমি কি বলছো তুমি না জিতেন্দ্রিয় তুমি না তোমার ইন্দ্রিয়গণকে জয় করেছো ব্রাহ্মণ বলে শোনো উমা এই তোমাকে দেখার পর থেকে আমার আবার সংসার করার বাসনা জেগেছে তাই তো বলি তোমাকে আর ঘরে ফিরতে হবে না তুমি আমার কাছে থাকো তোমাকে খুব আনন্দে রাখবো এই বলে আসন থেকে উঠে পূজারী ব্রাহ্মণ প্রথমেই ধরলেন মায়ের বসন অঞ্চল মা ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন কিন্তু পূজারী ব্রাহ্মণ যখন জোরে জোরে মায়ের বসন টানতে লাগলো মা দেখলেন এই ব্রাহ্মণকে আর মায়া দেখিয়ে লাভ নেই তাই মা আমার নিজের স্বরূপে ব্রাহ্মণের সামনে দেখা দিল আর পূজারী ব্রাহ্মণ সামনে মা দশভুজাকে দর্শন করে আছাড় খেয়ে মায়ের চরণে পড়ছে আর কেঁদে কেঁদে মায়ের চরণ ধোয়াতে লাগলেন আর বলতে লাগলেন মাগো দয়া করে আমার অপরাধ নিও না আমার অপরাধ নিও না অপরাধ নিও না আমার অপরাধ নিও না ক্ষমা করো অপরাধ নিও না মাগো ক্ষমা করো অপরাধ নিও না তুমি ক্ষমা করো অপরাধ নিও না মাগো ক্ষমা করো অপরাধ নিও না মা বলেন ওঠো ব্রাহ্মণ তুমি কি সাধন ভজন করেছো তুমি তোমার ইন্দ্রিয়কে জয় করতে পারোনি তোমার এতদিনের সাধন ভজন সমস্ত কিছু বিফল হয়ে গেছে শোনো ব্রাহ্মণ আমার সাধনা করতে হলে আগে ইন্দ্রিয়গণকে বশ করো তাদেরকে লোভ থেকে মুক্ত করো তবেই পারবে তুমি আমার সাধন ভজন করতে তাহলে সেদিন মা আমার যে শিক্ষা ব্রাহ্মণকে দিয়েছিলেন পূজারী ব্রাহ্মণ সারা জীবন সেই শিক্ষা মনে রেখেছিলেন যাই এখানে গাছের পাতা পড়ছে
রাধারানী ভাবছেন ওই বুঝি আমার মাধব। সখীরা বলে, রাধে তুই কাঁদিস না, তোর মাধব তোকে ছেড়ে কোথায় যাবে বল না, তোর কাছে তাকে আসতেই হবে। আর অন্যদিকে চন্দ্রাবলী আরতিতে মুগ্ধ হয়ে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে করলেন ঋষি যাপন, করলেন সেবা গ্রহণ, চন্দ্রাবলীর কাছে বাধা পড়লেন ঠাকুর। এদিকে চন্দ্রাবলী গোবিন্দের সেবা পুজো করে রতি শ্রমে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর গোবিন্দ দেখলেন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, তাহলে এই সুযোগে আমাকে যেতে হবে রাধারানীর কুঞ্জে। তাই গোবিন্দ আমার কি করলে, ও তখন চন্দ্রাবলী রতি ছাড়া মে ঘুমাওয়ালা, চন্দ্রাবলী রতি ছাড়া মে ঘুমাওয়ালা, কোকিলা করিব তু কোকিলা করে গো, ওই সন্ধ্যা সময়ে চতুরা বরনাগরা, ওই চলে বেড়ায় চতুর মরনা ওরে তেজলতা করগো, আর চলেছে চলেছে, আর চলেছে চলেছে, আর চন্দ্রাবলী পরি পরি চলেছে চলেছে, আর কেশর কুঞ্জে যাবে হরি চলেছে চলেছে, চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে গোবিন্দ চললেন রাধারানীর কুঞ্জের উদ্দেশ্যে। আর রাধারানী আমার তখন প্রিয় সখী ললিতাকে জড়িয়ে ধরেছে, কুঞ্জ ভেঙে দিয়েছে, গলার মালা ছিঁড়ে টুকরো টুকরো করে যমুনায় ভাসিয়েছে। আর প্রিয় সখী ললিতাকে জড়িয়ে ধরে কেঁদে বলছে, সখী রে ওই আমার বিফল হলো গোবিন্দ এসে দাঁড়ালেন রাধারানীর কুঞ্জ দাঁড়িয়ে। ললিতা বলে, রাধে ওই দেখ তোর গোবিন্দ এসেছে। রাধারানী আমার দেখলেন সারা গায়ে রতি চিহ্ন মেখে গোবিন্দ আমার কুঞ্জ দ্বারে দাঁড়িয়ে আছে। বলে, ওহে মাধব, এই তোমার কথা দেওয়া, এই তোমার ভালোবাসা, বলো গোবিন্দ কোন নারীর কুঞ্জে রাত্রি বাস করে প্রভাতে এলে আমার কুঞ্জে? ফিরে যাও মাধব, তুমি ফিরে যাও, তুমি যার কুঞ্জে রাত্রি বাস করেছো তুমি তার কুঞ্জে ফিরে যাও। সখীরা বলে, রাধে তুই কাকে ফিরিয়ে দিচ্ছিস? ও তোর প্রাণ গোবিন্দ, একবার যদি চলে যায় হাজার চেষ্টা করলেও তাকে আর ফেরাতে পারবি না। তাই গোবিন্দকে ফিরিয়ে দিস না, তাকে তুই কাছে টেনে নে। রাধারানী বলে, ললিতা তোরা ওকে চিনিস না, ও হলো শট, ও হলো লম্পট, ওই শট লম্পটকে আমি চিনি, তোরা জানিস না। তাহলে ভক্তমণ্ডলীর প্রশ্ন হবে,
পরমানন্দ ভগবান গোবিন্দকে রাধারানী শট লম্পট বলে গালাগালি দিচ্ছে। কেন গো? না রাধা গোবিন্দের যেমন ওই গুণগুলি ছিল। শট কেন বলেছিল জানেন? যখন গোবিন্দ চন্দ্রাবলীর কাছে যান তখন বলেন, ওগো চন্দ্রাবলী তুমি আমার প্রিয়তমা। আর যখন রাধারানীর কাছে আসে, ওগো রাধে তুমি আমার সর্বস্ব। তাহলে যার কাছে যেমন গোবিন্দ আমার তার কাছে তাই তো শট। আর লম্পট লং যুক্ত পট, লং অর্থে পৃথিবী, পট অর্থে চিত্র। তাহলে আপনারাই বলুন না, পৃথিবীর চিত্রে যিনি চিত্রিত, সারা বিশ্বময় যার বাস, তাকে লম্পট বললে কি ভুল বলা হয়? না। রাধারানী তাই লম্পট শট বলে অন্যায় কিছু করে। ললিতা বলে, রাধে তোর গোবিন্দকে তুই ডেকে নি, রাগ করিস না, ডাক ডাক, তাকে কুঞ্জে ডাক। কিন্তু না, রাধারানী বলেন, মাধব তুমি দূর হয়ে যাও, তুমি যার কুঞ্জে নিশি যাপন করলে তার কুঞ্জে যাও, ফিরে যাও। গোবিন্দ বলে, রাধে আমার প্রতি বিতা ক্রোধ রোষ পরিত্যাগ, তুমি বিনা